শুভ সন্ধ্যা। আজকের এই বর্ষার সন্ধ্যায় সকলকে সাদর অভ্যর্থনা। বর্ষাকাল আমাদের কারোর কাছে খুব ভালো লাগার সময়, কখনো কখনো আবার কখনো বা খুব বিরক্তির সময়ও বটে। ঠিক জানি না বর্ষা বললে সবার প্রথমে মনে কোনটা আসে, ভালো লাগা, বৃষ্টি পড়ার টাপুর টুপুর ছন্দ, মেঘের গর্জন, নাকি রাস্তায় চলতে গিয়ে কাদায় পা আটকে যাওয়া। ঠিক বলতে পারবো না নিজের কথা, বলতে পারি কবির কথা। তার কিন্তু বর্ষা মনে করলেই মনে হতো সেই মেঘ সঞ্চারের কথা, মনে হতো নববর্ষার রূপ, যে বর্ষাকালকে ছেড়ে উনি শান্তিনিকেতন থেকে কিছুতেই আসতে চাইতেন না কলকাতায়। এক বছর বর্ষা আসতে খুব দেরি হচ্ছিল, কবির শরীর তখন অসুস্থ, সবাই অনুরোধ করছেন কলকাতায় আসার জন্য, কবি কিন্তু কিছুতেই আসবেন না। শান্তিনিকেতনের বর্ষা, আহা, তা যে ওনার বড় প্রিয়। যেভাবে উনি বর্ষাকে দেখেছেন সেইভাবে হয়তো আমরা কখনোই দেখতে পারি না। মিশে গেছেন প্রকৃতির সঙ্গে, প্রকৃতিকে কখনো ভেবেছেন নিজের প্রিয়তমা, কখনো বা ভেবেছেন নিজের প্রতিদ্বন্দ্বী। কখনো মনে হতো বর্ষার মেঘকে বেশ যদি একটা রামকেলি শুনিয়ে দিই তাহলে ভালো হয়, বা কখনো বলছেন গলা ছেড়ে একটা দরবারি কানাড়া গেয়ে উঠতে পারলে বেশ হতো। এই যে আত্মিকতা বর্ষার সাথে, প্রকৃতির সাথে, এ ওনার সমগ্র জীবন জুড়ে। আর আমরাও তাই গানভাসীর পক্ষ থেকে প্রতি বছর এই বর্ষা ঋতুকে সাদর অভ্যর্থনা জানাই আপনাদের সঙ্গে একসঙ্গে। কবি বলেছেন বর্ষা তো সেই একই সুরে প্রতি বছর আসে, সেই বৃষ্টি পড়ে, পাতা নড়ে, জল পড়ে, এর মধ্যে নতুনত্ব কি আছে? এর কথা আপনারা বলতেই পারেন, কিন্তু আমার চোখে তা তো নিত্য নতুন হয়ে আসে। আর সেই নিত্য নতুনের সন্ধানে আমরা এই বছর একটি কঠিন চ্যালেঞ্জই বলতে পারেন, নতুন কিছু করার স্বপ্ন দেখেছি। আমাদের প্রথম যে গানটি একটি দীর্ঘ গান, এবং যাকে আমরা এক কথায় বলি টাং টুইস্টার। তো গানটা যখন শুনবেন তখন শুধু এটা ভাববেন না গানটা সুর, শুধু গানের কথায় মন দেবেন। রবীন্দ্রনাথের গান, বাণী প্রধান গান, গানের কথার মধ্যে দিয়ে দেখবেন বর্ষার যে বিভিন্ন রূপ কবি কিভাবে দেখছেন। ওই আসে ওই অতি ভৈরব হরসে, ভৈরব ভয়ঙ্কর কিন্তু তা সুন্দর, তা হর্ষ আনছে, তা মনের মধ্যে আনন্দ আনছে। ধীরে 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 সেই বর্ণনার মধ্যে কোথায় কোথাও প্রকৃতি এসে যাচ্ছে, কোথাও বা তাকে তিনি নববধূ ভাবছেন, কোথাও বা কখনো বিরোহিনী, কখনো অভিসারিকা, কখনো বা নিজের একান্ত জন, আবার কখনো তা সমগ্র পৃথিবী। কখনো মনে হচ্ছে এই বর্ষার আকাশে মিশে রয়েছে যুগে 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 কত কবিদের, কত বর্ণনা, কত রচনা, কত গান, সব কিছু মিলিয়ে বর্ষার এই সুন্দর আহ্বান আমাদের আজকের সন্ধ্যার প্রথম নিবেদনে।
মনে হয় এই হাওয়ার ছোঁয়ায় কোথায় যেন মনে পড়ে গেল ফেলে আসা সেই কোন সুন্দর স্মৃতি।
কার যেন আসার কথা ছিল। সুদীর্ঘ প্রতীক্ষায় কেটেছে জীবন, নানা কাজের মধ্যে হয়তো ভুলেই গেছি। কিন্তু এরকম বর্ষামুখর দিনে হঠাৎ মনে হয়, সত্যিই কি কেউ আছে যে আমার মনের সমস্ত মেঘকে উড়িয়ে দিয়ে তাকে বৃষ্টি করে দিতে পারে? জানি না আছে কিনা, তবু আজ গধূলি লগনে যেন তারই পদধ্বনি শুনতে পাই। আজি গধূলি লগনে এই বাদল মগনে তার চরণ ধরি
হয়তো এই চাওয়াটা থাকবে না, আর সেই চাওয়া না থাকলে হয়তো বর্ষা মুখর প্রকৃতিতে এত ভালো লাগা থাকবে না। আমরা যা চাই তা হয়তো পুরোটা পাই না, সেটাই ভালো। সব পেয়ে গেলে এমন বর্ষা মুখর দিনে কার কথা ভেবে মন আকুল হবে, কার প্রতীক্ষার পদধ্বনি মনের মধ্যে এই কলরব তুলবে। বর্ষা, নাকি সে আমার সেই না দেখা প্রেমিক, নাকি সে জীবন? জানি না, আমরা বুঝতে পারি না। কোথাও গিয়ে প্রকৃতি, ঈশ্বর, মানব প্রেম সব কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে যায় ওনার বর্ষার আহ্বানে।
তুমি এসো, তুমি যেই হও তুমি এসো আমার অন্ধকার ঘরে, আমার মনের নির্জন কোণে। তুমি জেলে দিয়ে যাও আশার রোদে, পথ দেখাও নতুন জীবনে, পুরাতন কথা ভুলে নতুনের পথে বেঁচে থাকার আমন্ত্রণ ফিরে আসে প্রতিটি গানে, প্রতিটি কথায়।
গন্ধটা বড় ভালো লাগে। কোথাও যেন ওটা নতুনত্বের গন্ধ। তপ্ত ধরার বুকে যখন প্রথম বৃষ্টির জল পড়ে, আমাদের মনেও যেন মনে হয় অনেক শূন্যতা, অনেক বিপন্নতা কাটিয়ে ওঠার পর কোথাও যেন আসবে সেই আশিস বাণী। সেই ভরসাই আমাদের যোগায় বর্ষা ঋতু। বসে বাদল শেষে শুনি কত আমার এলো বেলা বলে একলা বসে বাদল শেষে শুনি কত মন হারিয়ে গেছে সেই বর্ষণ সিক্ত অন্ধকারে। সেখানেই আমাদের মনকে যিনি তার সুরের আবরণে একত্রিত করে রাখতে পারেন, ওনাকেই অনুরোধ করব পরবর্তী গানে যাওয়ার জন্য। স্যার জানেন না, কিন্তু ওনার গান যদি না শুনি তাহলে আমরা তো হবই, আপনারাও বঞ্চিত হবেন। তাই আমাদের মনকে
সেই সুরের মোহজালে আবদ্ধ করে রাখার জন্য, সেই একই জায়গায় মনটিকে ঘনীভূত করে রাখার জন্য আসুন আপনারা আমরা সবাই মিলে স্যারকে অনুরোধ করি একটি গান শোনাতে। একেবারেই অপ্রত্যাশিত, তাই আমি এই বইতে যা সিলেবাস আছে সেখান থেকে একটা গান করছি। আমার কাছে কিছু নেই। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে? মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে। আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। তুমি যদি না দেখা দাও, করো আমায় কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। তুমি যদি না দেখা দাও, করো আমায় ফেরা।
থাকে আমার এমন বাদল দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি দূরের পানে মেলে আঁখি কেবল আমি চেয়ে থাকি পরাণ আমার ঘিরে বেড়ায় দুরন্ত বাতাসে মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে আমায় কেন বসিয়ে রাখো একা গানের পাশে মেঘের পরে মেঘ জমেছে আধার করে এই গানের পরে আপনাদের মতো আমারও মনে হচ্ছে শুধু চুপ করে থাকি, শুধু সঙ্গে থাকুক এই গানের সুর। কবি বলেছে, তুমি যদি না দেখা দাও কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। আমরা বলি, স্যার যদি গানটা না শোনাতেন কেমন করে কাটতো আজ আমাদের এই সন্ধ্যাবেলা। অনেক 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 ধন্যবাদ স্যারকে। আমার তরফ থেকে স্পেশাল ধন্যবাদ, কারণ আমাদের দক্ষিণের ক্লাসে লাস্ট উইকই রণদা এই গানটা শিখিয়েছেন। খুব কঠিন টপাঙ্গের গান স্যার গাইলেন, আমার একবার রিভিশন হয়ে গেল, তাই স্যারকে ডবল ধন্যবাদ। আর একবার করতালি, হঠাৎ করে গাইতে বলা গান হঠাৎ পাওয়ার যে প্রাপ্তি ছিল গান। আমরা যাবো আমাদের শেষ গানে। প্রথমেই বলেছিলাম আজ আমরা দুটি চ্যালেঞ্জ নিয়েছি। প্রথম গানে ছিল টাং টুইস্টারের কাজ, আর শেষ গানে দম নেওয়ার জায়গা নেই। গানটি শুনলেই বুঝতে পারবেন। শেষ গানে যাব, কিন্তু অনুষ্ঠানে শেষ নয়, প্রথম পর্বের শেষ। পরবর্তী আরো দুটি পর্ব আছে, যেগুলি এটার থেকেও বেশি ভালো হবে, কথা দিচ্ছি। সঙ্গে থাকবেন, যাবো আমাদের শেষ লেভেলে। ছন্দে
নামগুলো একটু বলে দিই। সবাই মনামি, হ্যালো, প্রথমে মনামি, তারপর পারমিতা, গৌরবা, ওর নাম হচ্ছে গৌরব, ঠিক আছে? আমরা অনেক ভুলভাল বলতাম, আপনারা বলবেন না, ওর নাম গৌরব। তারপরে সুস্মিতা দি, সামনে সোমদত্তা দি, আচ্ছা আমাকে একটুখানি উঠতে হবে কারণ আমি আর দেখতে পাচ্ছি না। এদিকে শ্রবণার পাশে সুলগ্না, কেউ হাততালি দিচ্ছে না, তার মানে গান একদম পছন্দ হয়, এটা বলতে হবে, সরি। তার পাশে সুলতা দি, ওদিক থেকে দীপকদা, কৃষ্ণাদি, বন্দনাদি। স্যারের জন্য আরেকবার এই অসাধারণ গানটি শোনানোর জন্য, স্যার সবসময় আছেন আমাদের সাথে। এই কঠিন গানের চ্যালেঞ্জ আমরা পারতাম না নিতে স্যারকে ছাড়া। আর আমাদের সঙ্গে অরবিন্দদা ছিলেন বলাটা ভুল, মানে আছেন, থাকবেন, আরও অনেকক্ষণ থাকবেন, ঠিক আছে? দেবজিৎদাও তাই ছিলেন এবং আছেন, আরও অনেকবার আপনারা হাততালি দেবেন। এরপরে যখন আমরা আধুনিক সেগমেন্টে যাব তখন আরও বুঝতে পারবেন যে ওনাদের বহুমুখী প্রতিভা। সকলকে ধন্যবাদ, সঙ্গে থাকুন, আমাদের আরও অনেক অনুষ্ঠান আছে। আমাদের এই গানভাষীর প্রথম বিভাগের অনুষ্ঠানটা শেষ হলো, মানে রবীন্দ্রসঙ্গীতের বিভাগ। গানভাষীর বহুদিন ধরে একসাথে পথ চলা, সেই ছোট্ট গানভাষী থেকে আমরা আজকে 15তম বর্ষ বোধহয় একসাথে কাজ করছি। সেই ছোট্ট গানভাষী এখন একটা একান্নবর্তী পরিবার হয়ে দাঁড়িয়েছে। তাই যাদের আপনি দেখছেন বহুজনই আমাদের চেনা, আপনারা সবাই চেনেন। আজকে যখন মৌহা নাম অ্যানাউন্স করছিল, মৌহা বলো কেউ কারোর বোধহয় গান ভালো লাগেনি তাই তালি বাজাননি। আমার উল্টো দিকে মনে হলো আপনারা সবাই আমাদের চেনেন, নামটা ঠিক না জানলেও চেনা মুক্ত বটে, সেই কারণে হয়তো তালি দেওয়ার আর প্রয়োজন মনে করি না, সেটা ঠিক আছে। এবার আমরা আরেকটা যেটা অ্যানাউন্স করতে যাচ্ছি, কিংবা গানভাষীর একটা ধরুন নতুন উদ্যোগ। আজকে রবীন্দ্রসঙ্গীত সেগমেন্টের পর গানভাষী বলতে সবাই আমরা বুঝি ও বাবা ওরা তো রবীন্দ্রসঙ্গীতই গাইবে, এবার কিন্তু তা নয়। আমাদের এখানে তার আগে এই গল্প করার আগে আমি বলি, আজকে আমাদের রবীন্দ্রসঙ্গীত যিনি শিখিয়েছেন তিনি আর কেউ নয়, আপনাদের সবাই চেনা মুখ জানা মুখ প্রদীপ দত্ত। গান তো আপনারা শুনলেন, আমাদেরও ধরে ধরে উনি শিখিয়েছেন। তা স্যারকে একটা ছোট্ট উপহার দিয়ে আমরা একটু ফেলিসিটেট করতে চাই। সুমিতা দি আছেন, সুমিতা দি আমাদের গানভাষীর বহু পুরনো মেম্বার। সুমিতা দি আজকে স্যারের হাতে একটু ছোট্ট উপহার তুলে দেবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবার আমাদের সঙ্গে আজকে কিবোর্ডে আছে দেবজিৎ দত্ত। দেবজিৎ আপনাদের পরিচিত মুখ, টিভি খুললে দেবজিৎকে দেখা যায়। একটি ছোট্ট উপহার দিয়ে ফেলেছেন শাসক। শাসক আমাদের সঙ্গে গাইতে পারছে না ঠিকই নানা রকম কারণে, কিন্তু আমাদের গানভাষী মানে সবাইকে পার্টিসিপেট করতে হবে, তাই এই দায়িত্বটা শাশ্বতী। আর এরপর অরবিন্দদা ওই গানভাষীর সঙ্গে সঙ্গে আমাদের একান্নবর্তী পরিবারের একজন সদস্য। অরবিন্দদাকে দেবেন শাশ্বতী। আচ্ছা, যেই গল্পটা আমার বলতে বলতে সম্পূর্ণ হয়ে গেল, সেই গল্পটার কথাই বলছিলাম যে গানভাষীর নতুন উদ্যোগ, যে আমাদের অনেক মেম্বার হয়ে গেছে, আমরা ছোট্ট থেকে এখন বেশ একান্নবর্তী পরিবার হয়ে গেছি। যেই রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমরা শুরু করেছিলাম সে আর আজকে রবীন্দ্রসঙ্গীতে থেমে নেই। আমরা এখন নতুন কিছু এক্সপ্লোর করতে চাই, আমরা আধুনিক গান করতে চাই। আমাদের মধ্যে অনেকেই আছে যারা খুব ভালো আধুনিক গান গাইতে পারে, তারা এবার প্রচেষ্টা করেছে, তারা বলেছে আমরা গানভাষী বর্ষামঙ্গল অনুষ্ঠানে একটা সেগমেন্ট শুধু আধুনিক গানের গান। ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরে বসুন, স্টেজ রেডি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আমাদের আধুনিক সেকশনটা শুরু হবে। আছে যদিও সে কাদা প্যাচপ্যাচে রাস্তা, কিন্তু তার সাথে আছে খিচুড়ির গন্ধ। ছাদে যেন একলা গানে বৃষ্টি, সেই ভেজানো নিজের গোপন কথাগুলো সেগুলো বলতে ইচ্ছে করে।
আর আর তার সাথে যেন দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে রং বেরঙের ছাতা নিয়ে দলের পর দল হেঁটে চলেছে। এই হচ্ছে বর্ষাকাল। বর্ষাকাল সেজে থাকে নানা রকম মেঘে, কখনো ঝড়ো ঝড়ো বৃষ্টি, তো কখনো তার অতি গম্ভীর মুখ। আজ শুরু করা যাক এখন আমাদের আধুনিক সেকশন দিয়ে। বর্ষাকালে আধুনিক সেকশনের বন্ধুরা তাদের গানের গাড়ি নিয়ে আপনাদের সবার সামনে হাজির। ঝড়ের কাছে রেখে দিলাম আমার ঠিকানা। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সম্পূর্ণ শ্রাবণে প্লাবনে দুপুরে ভেসে শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে যেন সম্পূর্ণ শ্রাবণে প্লাবনে দুপুরে ভেসে শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন। আমি দুর্বার ছুটি ভাসলাম তোরে আজানার নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ওগো ঝরা পাতা যদি আমার কখনো ডাকো সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো যদি ডাকো ওগো ঝরা পাতা যদি আমার কখনো ডাকো সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো যদি ডাকো আমি আবার কাঁদবো হাসবো এই জীবন জোয়ারে ভাসবো। আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাবো নিশানা। ঝড়ের কাছে রেখে দিলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম তবু হাসলাম এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা। ঝড়ের কাছে রেখে দিলাম আমার ঠিকানা। আমি ঝড়ের কাছে রেখে দিলাম আমার ঠিকানা। আর একটু জোরে হাততালিতে হতেই পারতো। আচ্ছা ফল ফুল। ও আচ্ছা এক হাতে কাপ। সরি 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 ভুল বলে ফেলেছি। আচ্ছা এবার পরবর্তী গান। পরবর্তী গানে এটা খুব চেনা গান, সকলে আপনারা গুনগুন করবেন। আর আমাদের এখানে কণ্ঠে থাকবে সুপর্ণা ভট্টাচার্য। সুপর্ণা দিয়ে আমাদের সবাই চেনা মুখ এখানে। সুপর্ণা দিয়ে একটা গান শোনা যায়। নমস্কার, এটা আধুনিকের সেকশন। আমি একটা আধুনিক গান গিয়ে শোনাচ্ছি। অরিজিনালি আশা ভোসলের গাওয়া গান চেষ্টা করছি। বর্ষারি গান। হ্যাঁ,
ময়ূরী নাচে রে, রুমঝুমা ঝুম নাচে রে, ওই আকাশে ও বর্ষা রানী সাজে। নাচে ময়ূরী নাচে রে, রুমঝুমা ঝুম নাচে রে, ওই আকাশে ও বর্ষা রানী সাজে। পরের গানটি আধুনিক সেকশনের আমাদের পরের গানটি পর্ণা ব্যানার্জি। হাত খানি ধরে কহিলে
ওইখানে কিছু প্রাইজেস রাখা আছে, সেগুলো কিন্তু আপনাদের। এই গানগুলি খুব মন দিয়ে শুনবেন। প্রশ্ন এর মধ্যে থেকে হতেই পারে, ভীষণ সোজা প্রশ্ন, কিন্তু তবুও এটা বলা রইল। আর নজরুল গীতি, আধুনিক, রবীন্দ্রনাথের গান সব কিছু মিলিয়েই তো আমাদের বর্ষা। তাই আমরা ভাবলাম কোনো কিছুই বাদ থাকে কেন। দেখুন, এই গানটির সঙ্গে হয়তো আপনারা অনেকেই গলা মেলাতে চাইবেন, মনে মনে তো গাইবেনই। এমন অসাধারণ একটি নজরুল গীতি আমরা শুনবো পারমিতার কণ্ঠে। বৃষ্টির আরেকটি গান শর্মিষ্ঠা ঘোষের। আচ্ছা, আমি বর্ষারই আরেকটাই বৃষ্টির গান করছি। বৃষ্টিকে যেমন আমরা বলি যে বৃষ্টি ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর, কিন্তু বৃষ্টি আবার দুষ্টু। যেভাবে বৃষ্টি আমাদের একেবারে নাকানি চোবানি খায়, কিন্তু তার মধ্যেও বৃষ্টির যে অপরূপ রূপ, সেই নিয়েই এই আধুনিক গানটি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি
লেগেছে, খুব ভালো লেগেছে। পরবর্তী গান আরাধনা চৌধুরী কণ্ঠে। এটা অগ্নিভ বন্দ্যোপাধ্যায় একটা আধুনিক কম্পোজিশন। আমরা তো অগ্নিভ বন্দ্যোপাধ্যায়কে মেনলি চিনি রবীন্দ্রসঙ্গীতের জন্য, তাই না? ওনার আধুনিক কম্পোজিশনও অনেক আছে। আরাধনা একটু শোনাতে আমাদের।
বড়সা ফুটায়। কিন্তু সত্যিই তো স্মৃতি স্মরণে পেয়ে কত কথা প্রতিবারই মনের কোণায় ভিড় করে আসে। আমরা চলে এসেছি আমাদের আধুনিক সেগমেন্টের একদম শেষ প্রান্তে। শেষ গানে যাব, আর তারপর আপনাদের জন্য প্রশ্নোত্তর, আর তার সঙ্গে আমরা নৃত্যের অনুষ্ঠান, যেটার জন্য হয়তো আমরা এতক্ষণ গান শোনার পর অনেকেই অপেক্ষা করে আছি। আর এই শেষ গানটি আমার বড় প্রিয় গান, আমার মনে হয় আপনাদেরও অনেকে আমি দেখছি মনে মনে গুনগুন করছে, কিন্তু সম্মিলিত সুরের ধারায় বয়ে যাওয়া একসাথে তার যে আনন্দ, সে আনন্দ থেকে কেনই বা বঞ্চিত থাকি। তাই আসুন না এই আধুনিক সেগমেন্টের শেষ গানের পর্বেরও এখানেই সমাপ্তি, এরপরে নৃত্যের অনুষ্ঠান, তবে সেটি খুবই ছোট্ট। আমরা সামান্য জলযোগ সহকারে বিভিন্ন প্রশ্নোত্তরের আনন্দ নিতে নিতে আমরা নৃত্যের অনুষ্ঠান দেখব, আর তার সঙ্গে শেষ করব আমাদের আজকের বর্ষা যাব শেষ গানে। যদি সকলে একসঙ্গে গলা মেলাই তাহলে হয়তো বর্ষা মুখর দিন আরো সুন্দর হয়ে উঠবে। আর শেষ গানে শ্রী মৌলেন্দু ব্যানার্জি। তুমি এলে আজ মনে সহসা, পথ চলিতে যে তাই ভরসা। এই রিম ঝিম ঝিম বরষা, হাওয়া হিম 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 বরষা। তুমি এলে আজ মনে সহসা, পথ চলিতে যে তাই ভরসা। এই রিম ঝিম ঝিম বরষা। চেয়েছি তোমারে কত সাথে, হাতখানি রাখি ওই হাতে। আমি চেয়েছি তোমারে কত সাথে, হাতখানি রাখি ওই হাতে। মনে এলেও মন ভরসা, কত চলিতে তাই ভরসা। এই রিম ঝিম ঝিম বরষা, হাওয়া হিম 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 বরষা। তুমি এলে আজ মনে সহসা, কত চলিতে যে তাই ভরসা। এই রিম ঝিম ঝিম বরষা। হৃদয় আমার আজ বলে চোখে দেখাতে যদি নাই পাই। হৃদয় আমার আজ বলে চোখে দেখাতে যদি নাই পাই। বাঁশি শুনেছে যে মন মনসা, পথ চলিতে যে তাই ভরসা। এই রিম ঝিম ঝিম বরষা। ঝড়ো ঝড়ো বরষার ধারাতে, স্বপ্ন যদি গো হয় হারাতে। ঝড়ো ঝড়ো বরষার ধারাতে, স্বপ্ন যদি গো হয় হারাতে। হৃদয়ের ভরা ক্ষেত সরসা, পথ চলিতে যে তাই ভরসা। এই রিম ঝিম ঝিম বরষা, হাওয়া হিম 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 বরষা। তুমি এলে আজ মনে সহসা, পথ চলিতে যে তাই ভরসা। এই রিম ঝিম ঝিম বরষা। নৃত্যানুষ্ঠানে সবাই নাচের জন্য ready? ঠিক আছে, শুরু করা যাক আজকের প্রথম নৃত্যে শ্রীজাপান। তোমার শ্যামল সভার বুকে বিদ্যুতেরই জ্বালা, অশ্রুপানি দিয়ে
ধারায় ঝড়ো ঝড়ো বাড়ির রবে গুরু গুরু মেঘের মাদল বাজে তোমার কি উৎসবে সবুজ সুধার ধারা প্রাণে নিদান তপ্ত ধরা সবুজ সুধার ধারা প্রাণে নিদান তপ্ত ধরা বনে রাখো ভয়ঙ্করী বন্যা মরণ ঢালা অজমানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা তোমার শ্যামল সভার বুকে বিদ্যুতেরই জ্বালা অজমানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। প্রকৃতি যেন তার আরো অপরূপ সাজে সেজে ওঠে। মনে হয় সবুজ আঁচলে এক টুকরো প্রশান্তি লিখে ফেলেছে ভিজু নির্মল। এই আনন্দ সন্ধ্যা মাথায় নিয়ে আমরা রইব সারাক্ষণ। পরবর্তী মুহূর্তে সুবর্ণা ভট্টাচার্য। বলেছি। হ্যাঁ, ঠিক আছে, এবার একটু কুইজ সেকশন। Good evening, everybody.
সংক্ষেপে দুটো কোয়েশ্চেন, আর তার জন্যে না আমার দুজন স্পটার দরকার, কারণ এই একটু ইজি কোয়েশ্চেন এ আগে হাত তুলে, কারণ প্রাইজও তো আছে, সেই জন্য আবার রাইটফুল যারা। খালি একটাই অনুরোধ, সফট ড্রিঙ্কসের গ্লাসটা সরিয়ে রেখে হাতটা তুলবে, পেছনের লোকের মাথায় তখন জল পড়ছে। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, আধুনিক সেকশনে প্রথম গানটা সবার মনে আছে? সমবেত কণ্ঠে সবাই গিয়েছিল, কি গান ছিল? ঝড়ের কাছে। প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে মিউজিক ডাইরেক্টর কে, অরিজিনাল সংটা। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলে দিই, এই কোশ্চেনটা ক্যান্সেল, কারণ একটা কথা বলি, এইভাবে যদি আপনারা উত্তর দেন তাহলে তো হবে না। এটা একটা, হ্যাঁ একটা প্রাইজ ডিরেক্টর, এক প্রাইজ বিবেককে নাও। ঠিক আছে, আমরা সেকেন্ড কোশ্চেন লাস্টে দেবো প্রাইজগুলো। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় who is the singer? আচ্ছা এবার তাহলে এবার বলো, বললে তারপরে আচ্ছা চলো, আর করবো, দুটো প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, এবার বিরতি, আসছি, ফিরে আসছি আরো প্রশ্ন নিয়ে। গানবাসীর একটা ইউটিউব চ্যানেল আছে, গানবাসী অ্যাট সাউথ সিটি। ওখানে আজকের অনুষ্ঠানের কিছু ভিডিও আপলোড করা হয়েছে, ওইগুলো প্রিভিউ। অ্যাকচুয়াল ভিডিওটা যখন হবে আসবে, আমরা ফুল ভিডিওটা আপলোড করব। আপাতত শর্ট ক্লিপসগুলো আপলোড। ঠিক আছে, আমি বেরিয়ে আর কথা বলবো। বর্ষাকালে একটা অন্যরকম অনুভূতি আছে। ঝিরি ঝিরি বৃষ্টির শব্দ যখন কান পেতে শুনি, যদিও সেটা বিরহ, তবুও যেন স্বপ্নের জালগুলি। অশ্রুর কথা থাক, আজ আবেগের কথা শুনি। সহস্র রাত কেটে যায় শুধু দূর আকাশের তারাগুলি। হঠাৎ যখন বৃষ্টি নামে, জানালায় বাড়িয়ে দিল তোমার দুটি হাত। আমি বৃষ্টি হয়ে খুঁজব তোমায় ছোঁয়ার অজুহাত। পরবর্তী গানের নাচ পাপিয়া। শুধু মনে মনে ক্ষণে ক্ষণে রই
বৃষ্টিরা নাকি ঢলাঢলি করে বসে, আবার বৃষ্টিরা নাকি মানুষের মতো চুপি চুপি ভালোবাসে। বৃষ্টিরা নাকি কানে কানে কথা বলে, আবার পাহাড়ের ঢালে কিশোরীর মতো লাফাতে লাফাতে চলে। পরবর্তী নৃত্য পর্ণা ব্যানার্জি। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তবু তাপহারা তৃষাহারা সঙ্গ সুধা, বিরোহিণী জাগিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, কমল কুঞ্জ পথে সজল ছায়াতে, ব্যথিত হৃদয় আছে বিছায়ে, কমল কুঞ্জ পথে সজল ছায়াতে, নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তবু তাপহারা তৃষাহারা সঙ্গ সুধা, বিরোহিণী জাগিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। গোকুল মুকুল রেখেছে গাতিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, গোকুল মুকুল রেখেছে গাতিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, আলো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে, সে আলো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে, সে বাজিবে কঙ্কণ বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কণ বাজিবে কিঙ্কিণী, ঝঙ্কারিবে মঞ্জির রুনরুন শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আলো তবু তাপহারা তৃষাহারা সঙ্গ সুধা, বিরোহিণী জাগিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। একদম শেষ পর্যায়ে চলে এসেছি গানভাসীর নৃত্যানুষ্ঠানে আজকের শেষ নৃত্য। আচ্ছা, চোখের কি দোষ বলো তো? দেখতে চাই তোমাকে। দৃষ্টির কি দোষ বলো? ভালো লাগে তোমাকে। প্রভুর কি দোষ বলো? বানিয়েছে তোমাকে। আর মনেরই বা কি দোষ বলো? মন যে চায় তোমাকে। হৃদয় কি দোষ বলো? সুন্দর লাগে তোমাকে। আর আমাদের কি দোষ বলো? আমরা যে ভালোবাসি বর্ষা, বর্ষা তোমাকে। আজকে শেষ নৃত্যে শ্রীজাবাল।
অনুষ্ঠান কিন্তু শেষ নয়। আপনারা কি আর 5 মিনিট থাকবেন? তাহলে আমাদের আরো কিছু প্রশ্নোত্তরের আসর করা যেতে পারে, কারণ প্রাইজ অনেকগুলো আছে। সেজন্য সৌরভদাকে স্টেজে ডেকে নিচ্ছি। ঠিক 5 থেকে 7 মিনিট কথা দিচ্ছি, প্রাইজগুলো দিয়ে বাড়ি যাই, তাহলে ভালো লাগবে আমাদেরও, হয়তো আপনাদেরও। সৌরভদা, দাদা আরেকটা কোয়ার্টারিস দেবেন প্লিজ। আমি এখান থেকে দেখতে পাবো হ্যাঁ কে আগে হাত তুলেছে উঁচু থেকে। সৌরভদা প্রশ্ন করবে, একবার বলে দিচ্ছি সবাইকে, আনসার জোরে বললে সে ডিসকোয়ালিফাইড, আনসার মুখে বলে দিলে সে ডিসকোয়ালিফাইড। পুরোবিধি বসো, কুইজের জন্য ওয়েট করছি 5 মিনিট। কবিতা কি কোথাও যাবে না, বসো তুমি, বসো তুমি, বসো দাদা থাক একা, তুমি বসো 5 মিনিট হয়ে যাবে না। বসো বসো বসো। সৌরভদা প্রশ্ন করুন তো দেখি পারি কিনা। এবার ইজি, একদম হাত তুলবে, যে আগে হাত তুলবে আনসার বলে দিলে সে ডিসকোয়ালিফাইড। প্রথমে আমাদের স্টেপস হচ্ছে, প্রথমে মনে মনে আনসারটা ভাববেন, তারপরে হাতটা তুলবেন, মহুয়া যাকে বলবে সে উত্তরটা দেবে, সঠিক হলে প্রাইজ, সঠিক হলে প্রাইজ। অনেকগুলো প্রাইজ এখনো রয়েছে। হ্যাঁ, আর ভালো প্রাইজ আছে, খুঁজে খুঁজে আনিয়েছি অ্যামাজন থেকে। কনসোলেশন প্রাইজ হচ্ছে সুইসিয়ামের বাক্স। যারা থাকবে তারা আরেকটা করে প্যাকেট পাবে। আচ্ছা, আমাদের এটা খুবই পরিচিত গান, শাওন রাতে যদি। কোন সিনেমায় এটা ব্যবহার করা হয়েছে? এখানে মা এখানে আগে হাত তুলেছে। দেবদাস। কারেক্ট আনসার হচ্ছে দেবদাস। গুড। কেউ কারেক্ট আনসার দিলে হাত তো আমি দেখেছি যে আগে হাত তুলেছে। আমি একদম আচ্ছা, উপর থেকে এই গানটাও আজকে আপনারা শুনেছেন। পরবর্তী বৃষ্টি প্রশ্ন। বৃষ্টি বৃষ্টি, এটা সিঙ্গার কে? অর্চিতা। সেকেন্ড চান্স হবে না। আশা, লতা, উষা। অর্চিতার পাশে। এই পুরো মিনিট, পুরো উষা। মিনিট। এই সামনে সামনে পুরো মিনিট। এই রাতা মনীষী। আমাকে দিল না। কি কারেক্ট আনসার? হ্যাঁ, তাহলে একটু একটু আমি মনে করে নিই কে কে প্রাইজ পাচ্ছেন, সব গন্ডগোল হয়ে যাবে। কৃষ্ণা দিয়ে একটা আচ্ছা, পেয়েছে। যারা যারা প্রাইজ পেয়েছেন নিয়ে নেবেন, না না নিয়ে ছাড়বেন না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। রিমঝিম গিরে সাवन, মনে আছে এই গানটা সবাই? এর হ্যাঁ, অমিতাভ বচ্চন আর আর মৌসুমী না না মৌসুমী প্রশ্ন করতে না, দিই। উত্তর প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে মিউজিক ডাইরেক্টর কে? তিলক আগে হাত তুলেছে। আরডি বর্মন। কারেক্ট কারেক্ট, কিন্তু তিলক আগে হাত তুলেছে। এই আমার দিকে তাকাও ভাই, আমি হাত ভাই, তুলছি। ম্যাডাম দেখছে, আমাকে বলে লাভ নেই, আমি প্রশ্ন দেখছি। আচ্ছা, নেক্সট লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোশ্চেন। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, এটা সবাই খুব পরিচিত গান, ফেভারিট গান, ইনফ্যাক্ট আমারও ফেভারিট। এর
মিউজিক ডাইরেক্টর কে? বলে দিলে জোরে আনসার সে ডিসকোয়ালিফাই। বিবেকদা বিবেকদা আগে তুলেছে, বিবেকদা আগে তুলেছে। এবার আমি না একটু বলে দিলে তো স্টেজে ডিসকোয়ালিফাই। আসার অনুরোধ জানাবো বিবেকদা। হ্যাঁ চলো, যারা যারা প্রাইজ পেয়েছেন হাউসকিপিং ভাই একটু আসবে। গেল সৌরভদা স্টেজে। তুমি আরেকটু প্রথম হয়নি কিন্তু প্রথম দিচ্ছে তিরঙ্গা। নর্মালি এটা হতেই পারে, দুয়ের জন্য হয়ে যায়, দুয়ে নাচের কথা ভেবে হয়ে যায়। ছেলেদের আগে দেওয়া, ছেলেদের আগে দেওয়া, সবথেকে মহিলারা আগে পাবে। বিবেকের দুটো, আচ্ছা বিবেকটার এরপরে দুটো। আচ্ছা বিবেকদা, আচ্ছা ঠিক আছে, বিবেকদার জন্য জোরে হাততালি। দুয়ের সাথে একসাথে ছবি হয়ে যান বিবেকদা। দাদা বিবেকদের ভালো হয়ে গেছে। এরপরে পুরোবেদি বলছিল কুইজ হবে, মৌয়া বাড়ি যাও না। পুরোবেদি সবসময় কুইজে প্রাইজ পায়, আর দুই বন্ধু ভীষণ কুইজ করতে ভালোবাসে পাশাপাশি। এরপরে কৃষ্ণাদি সকলের জন্য